আর সিংহ চলে। কি নাম ওর? রাষ্ট্রভাষা বাংলা না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব। ওসমানের কথায় আইন। Lots of power. Black Ranger. একদম চুপ। সিনেমা, আমরা অনেকেই সিনেমা দেখতে অনেক ভালো লাগে, পছন্দ করি। সেটা যদি হয় বাংলাদেশি সিনেমা, মানে আমরা পুরো মনোযোগ দিয়ে দেশপ্রেম নিয়ে আমরা ওই সিনেমাটা দেখি। কিন্তু এই সিনেমাটার যে পিছনে একটা বড় মাস্টার মাইন্ড কাজ করে, তাকে আপনারা জানেন? হ্যাঁ, সেই নিয়ে আজকে আলোচনা করবো আমার এই ভিডিওতে। চলুন শুরু করি। সিনেমাতে মাস্টার মাইন্ড বলতে গেলে আমাদের বাংলাদেশে গত 2 বছর 3 বছর ধরে যেই সমস্ত সিনেমাগুলা রিলিজ করা হয়, সিয়াম বলেন, বাপ্পি বলেন, আরো বগিচগি অনেক নায়ক আছে বাংলাদেশে, তার নাম ছাড়া আর কি। তো এই ধরনের অনেক নায়কের ছবি রিলিজ দেওয়া হয়। আসলে এই সিনেমাগুলা কয়জন মানুষ দেখে বলেন তো? আমি তো বলবো যে যাদের একবারে কাম নাই কাজ নাই, সারাদিন রাস্তায় ঘুরে, এগুলোও যদি আপনি নিয়ে বসান, এরাও এই সিনেমা দেখতে পছন্দ করে না। তাহলে এই সিনেমাগুলা দেখে কারা? 1 কোটি 2 কোটি 3 কোটি বাজেট নিয়ে এই যে সিনেমাগুলা যে বানায়, এই সিনেমাগুলা দেখে কে ভাই? তো এখানে বড় একটা খেলা আছে, সেটা হলো যারা এই সিনেমাগুলা ফাউন্ডিং করে, আসলে কি তারা তাদের হালাল টাকাগুলো এখানে দেয়? কখনোই না। এটা ব্ল্যাক মানি, যারা কালো টাকা, বিভিন্ন অবৈধ মাধ্যমে যে টাকাগুলা উপার্জন করে, তাদের এই টাকাগুলা তো আপনার সরাসরি ব্যাংকে রাখতে পারে না। কারণ ব্যাংকে রাখতে গেলে টাকার তারা বৈধতা চাবে, যে আপনার এই টাকা যে ইনকাম করছেন, এই টাকার উৎস কি। তো সেই ক্ষেত্রে অনেক দুর্নীতিবাজ আগে যারা ছিল আর কি, অনেক দুর্নীতিবাজ যারা তারা এই সিনেমার দিকে তাদের টাকাটা পুশ করত। ফলে কি হইতো, ধরেন আপনি একটা সিনেমা যদি 1 কোটি টাকা খরচ করে বানান, সেই সিনেমার থেকে যদি আপনার ধরেন 20 লাখ টাকাও যদি ওঠে, ওই টাকাটা কিন্তু তখন আপনার হোয়াইট মানি হয়ে যায়, তখন কিন্তু এটা ব্ল্যাক মানি থাকে না। তো এইভাবে দিন দিন বগিচগি যত নায়ক, এরা দিন দিন এই ধরনের আবল তাবল সিনেমা বানাই যাইতেছে, আর এইভাবে কালো টাকা যেগুলা সব সাদা করতেছে। তো আমি বলবো, যেহেতু নতুন সরকার আমাদের ক্ষমতায় আসছে, সেই জন্য সবার আগে উচিত যাতে এই খাতে কোনোভাবে কোনো ব্ল্যাক মানি যাতে হোয়াইট মানি না করতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখ। যদি কোনো পরিচালক কোনো বিগ বাজেটের কোনো বিগ বাজেটের কোনো ছবি যদি রিলিজ দেয়, তার আগে অন্তত আমাদের সরকারের কাছে দাবি যে মুভিগুলা চেক করা উচিত, যে এই মুভিতে যে এত টাকা ফান্ডিং করা হইলো, এই টাকাটা যে দিল, তার টাকার উৎসটা কি, কিভাবে সেই টাকাটা করলো, এটা কি বৈধভাবে না বৈধ ছাড়া। তো এইদিকে যদি সরকার একটা দৃষ্টি রাখে, তো আমি বলবো যে অনেকটা আপনার ব্ল্যাক মানি ধরা যাবে আর। তো আপনারা আরো জানেন যে কিছুদিন আগে যে আরফিন শুভর একটা ছবি রিলিজ হইলো, সে কি করলো, এই ছবিতে 1 টাকাও পারিশ্রমিক নেয় না। চিন্তা করে দেখতে পারেন, একটা মানুষ একটা ছবিতে কাজ করছে, সে কিভাবে পারিশ্রমিক না নিয়ে এই ছবিটা করলো। পরে আমরা জানতে পারলাম তাকে নাকি 10 কাডা প্লট দেওয়া হয়েছে। তো চিন্তা করেন যে এইখানের ভাত এইখান থেকে ঘুরে এনে সে ঠিকই খাইলো, এদিক থেকে পারিশ্রমিক না নিলে কি হইব, ওদিক থেকে ঘুরে এসে ঠিকই পাইলো, যা পাইতো পারিশ্রমিক তার চেয়ে 10 গুণ বেশি। চিন্তা করা যায়। এটার ফলে আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি যে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আসলে বগিচগি নায়করা কিভাবে এত টাকা ইনকাম করে। তো যারা না জানেন যে এই ধরনের আবল তাবল মুভিগুলা কেন করা হয়, তো আজকে আপনারা জানতে পারলেন আমার এই ভিডিওর মাধ্যমে যে আসলে এই নাম ছাড়া সিনেমাগুলা কেন তৈরি হয়, প্রতি বছর লস খাওয়ার পর এই সিনেমাগুলা কেন তৈরি করা হয়। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ।